এনসিপিকে জামায়াতের বি টিম তকমা দেওয়ার চেষ্টা করছে বিএনপি ও সুশীল সমাজের একাংশ, এমন অভিযোগ দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের। তাদের দাবি, রাজনৈতিক সংস্কৃতি, কর্মসূচি ও অবস্থানে জামায়াতের থেকে সম্পূর্ণ আলাদা এনসিপি। বিএনপি আবারও পুরনো ক্ষমতার রাজনীতিতে ফিরছে বলে অভিযোগ নেতাদের। আওয়ামী লীগের নাম বা নৌকা প্রতীকে কারো রাজনীতির সুযোগ নেই বলে অবস্থান স্পষ্ট করেন এনসিপি নেতারা। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে থাকছে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। জামায়াতের সঙ্গে নির্বাচনী জোটের পর থেকেই প্রশ্ন ওঠে, এনসিপি কি নিজেদের স্বকীয়তা হারাচ্ছে? এমন বিষয় উড়িয়ে দিয়ে দলটির নেতারা বলছেন, এটি আওয়ামী লীগের ন্যারেটিভ। বিএনপি ও সুশীল সমাজের একাংশ এনসিপিকে জামায়াতের বি টিম বলার চেষ্টা করছেন। এখন বিএনপি বা এরকম বেশ কিছু সুশীল সমাজ, টকশবিদ, তাদের জায়গা থেকে দেখি তারা যখন এনসিপিকে ওই ধরনের অভিযোগের ভিত্তিতে আর অভিযুক্ত করতে পারছে না, কোনো ধরনের দুর্নীতির প্রমাণ সামনে আনতে পারছে না, তখন তারা দুঃখজনকভাবে সত্য ওই আওয়ামী লীগের অ্যালাইনমেন্টে আবার এনসিপিকে জামাতের বি টিম বা এগুলো বলার চেষ্টা করছে। কিন্তু প্রত্যেকটা জায়গায় এনসিপিকে আপনি জামাত থেকে আলাদা করতে পারবেন। আপনি রাজপথে যে কোনো কর্মসূচিতে যান, আপনি নির্বাচনের ক্ষেত্রে দেখেন, প্রত্যেকটা জায়গায় প্যাটার্নটা আলাদা ছিল। শুধুমাত্র কার্যক্রমের দিক থেকে নয়, আদর্শিক দিক থেকে বলেন এবং জনগণের চাহিদার সাথে সম্পৃক্ত থেকে সেটার বাস্তবায়নের দিক থেকে বলেন, এনসিপি বিএনপি থেকেও আলাদা থাকবে, জামায়াত থেকেও আলাদা থাকবে। অনেকে মনে করতে পারে যে এনসিপি হয়তো ডিরেইলড হয়ে গেছে নিজের অবস্থান থেকে, কিন্তু আপনি যদি ইভেন নির্বাচনের পরেও পহেলা বৈশাখে এনসিপির কালচারাল কর্মসূচি দেখেন এবং এনসিপির রাজনৈতিক বক্তব্য দেখেন, এনসিপির সংসদে এনসিপির এই যেই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যেই অধ্যাদেশকে আইনে পরিণত করা, সেখানে এনসিপি কি অবস্থান নিয়েছে সেটা দেখেন। এনসিপি কিন্তু তার স্বাতন্ত্র্যতা ধরে রেখেই আগাচ্ছে। বিএনপির বর্তমান রাজনীতির কড়া সমালোচনা করেন এনসিপির নেতারা। তাদের অভিযোগ, বিএনপি রাজনীতির পুরনো সংস্কৃতি বদলায়নি। সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার সাথে সাথে তারা আবার ওই ক্ষমতাকে কুক্ষিগত করার যে মনস্তাত্ত্বিক চিন্তা, এটার মধ্যে আবার সীমাবদ্ধ করে ফেলেছে নিজেদের। না হলে তাদের 31 দফায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দফা যেগুলো তাদের দলীয় ইশতেহার, তারা প্রত্যেকটা সময় গিয়ে সেগুলোর সাথে প্রতারণা করছে। আওয়ামী লীগ প্রসঙ্গে এনসিপির অবস্থানও স্পষ্ট করেন এনসিপি নেতা সার্জিস আলম। বলেন, আওয়ামী লীগের নিরাপরাধ কর্মীরা অন্য দলে রাজনীতি করতে পারলেও দল হিসেবে আর সেই সুযোগ নেই। যারা নিরপরাধ ছিল, কিছু কর্মী, ভোটার, শুভাকাঙ্ক্ষী, তারা চাইলে অন্য যে কোনো দলের সাথে রাজনীতি করতে পারে। তারা যদি চায় তারা আলাদাভাবে নতুন কোনো দল বানাবে, সেটা দিয়ে রাজনীতি করবে, সেই চেষ্টাও তারা করতে পারে। কিন্তু আওয়ামী লীগ নামে, নৌকা মার্কায়, শেখ হাসিনা বা শেখ পরিবারের নেতৃত্বে, গণহত্যাকারীদের নেতৃত্বে এই বাংলাদেশে রাজনীতি হতে পারে না। এনসিপির অবস্থান এই জায়গায় একদম স্পষ্ট। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।